আমার হাবিবকে দুনিয়ায় নিয়ে যাও, কিন্তু আমার হাবিব যাবে, আমার হাবিবের কায়া যাবে, আমি আল্লাহ তাআলা ছায়াটা রাইখা দিলাম, কারণ আমার হাবিবুল্লাহ নবীরে ছাড়া আমি আল্লাহ ভালো লাগে না। এইটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা, এইটার নাম ইশক। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যদি প্রেম করতে চাও, ভালোবাসা করতে চাও, আমি আল্লাহকে পাইতে হইলে আমার হাবিবের সঙ্গে ভালোবাসা করো, আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে যদি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহিম ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কোথায় আবু বকর, ওমর, উসমান, আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনাতে যায় গো চলি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না। রোজ হাসরে তার কারণে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না।
আপনারি কান্নাম আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিলাম যে মহান মনিব আজকে সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠ দিন যাকে জুমার দিন বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিনটাকে ঈদের দিন বলা হয়। এটা সপ্তাহের শ্রেষ্ঠ ঈদ, একটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি, সেজন্য মহান মনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, পবিত্র জুমার সূরা জুমার মধ্যে এসেছে, যখন জুমার দিন এসে যাবে তোমাদের কাজকর্মগুলি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে জুমার নামাজের জন্য মসজিদে চলে আসতে হবে। এই প্রস্তুতিটা আপনার বৃহস্পতিবার থেকে নিতে হয়, যে আগামীকালকে জুমা হবে, জুমার নামাজের জন্য আমার প্রস্তুতি, আমার সকালে কতটুকু কাজ আছে সেই কাজটুকু আমার 10টা সাড়ে 10টার মধ্যে শেষ করে ফেলবো এবং জুমার নামাজ পড়ার জন্য সবার আগে আগে মসজিদে প্রবেশ করব। যারা জুমার নামাজ চলাকালীন অবস্থায় কাজকর্ম করে, যদিও এটা হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য যেটাই বলেন না কেন সবটাই হারাম হয়ে যায় যদি সে নামাজের জন্য উপযুক্ত সময় এখানে মসজিদে এসে না হাজির হয়। এই ব্যাপারে সূরা জুমার মধ্যে চমৎকার আলোচনা রয়েছে, আমি ওই দিকে যাব না, তবে একটু টাচ দিয়ে গেলাম। যারা এখনো জুমার নামাজের জন্যে আপনারা আসতে পারেন নাই বা আসতেছেন না, এটার গুরুত্বটা কি এটা আপনি তো বুঝতে পারলেন না। সেই জন্য বলবো সবাইকে জুমার নামাজ যখন আদায় করবেন একটু আগে আগে মসজিদে আসবেন। আসুন প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের এই খতিব সাহেব আমার ভাই মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ ফরিদি ভাই বলেছে মিলাদুন নবীর উপরে কিছু কথা বলার জন্যে। আমার আব্দুর রহমান ভাইও বললেন, আমিও একটা প্রিপারেশন নিয়েছি, এ ব্যাপারেই বলা দরকার, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী খুবই কাছাকাছি সময়। এই বিষয়ে আমাদেরকে কিছু কথা বলতে হবে এবং আপনাদের শুনতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনি যে নামাজ পড়তে আসেন এইটা কি আমল, এটা কি আমল, রোজা আমল, হজ যাকাত টাকা পয়সা দান খয়রাত এইগুলি করা কি আমল, এইগুলি আমল। আমার ভাইরা, আমল বড় আগে ইমান না আগে আমল? কথা বুঝে বলবে, আগে আমল না আগে ইমান? আগে ইমান। ইমান না থাকলে আমলের কোনো দাম আছে? আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে যদি আমি ইসলাম গ্রহণ করি, এরপরে আমি যদি ফজরের নামাজের পরে যদি ইসলাম গ্রহণ করে থাকি, তাহলে আমার জন্যে জোহরের নামাজ ফরজ হয়ে গেল। জোহরের নামাজ আমার আদায় করে নিতে হবে। জোহরের নামাজের পরে যদি আমি মুসলমান হই, ঈমান আনি, তাহলে আসরের নামাজ আমার সামনেই, আসরের নামাজ আমার আদায় করে নেওয়া ফরজ। যদি আসরের পর পর আমি যদি ঈমান এনে থাকি, তাহলে আমার উপরে মাগরিবের নামাজ ফরজ না মাগরিবের নামাজ পড়তেই হবে। তাহলে ঈমানের পরে আমল,
আর ঈমান যদি না থাকে আমলের কোনো দাম নাই। আমলের ত্রুটির কারণে আল্লাহ কিয়ামতের দিন জেল হাজতে দেবে। জেল হাজত বোঝেননি? জাহান্নামে দিতে পারে, কিছুদিন ওখানে জেল খাইতে তারপরে জান্নাত দিয়ে দেবে, এটার গ্যারান্টি আছে যেহেতু আপনি ঈমানদার। আর যদি সারা বছর নামাজ রোজা হজ যাকাত বেশি বেশি এইগুলি করলেন, আর যদি আপনার ঈমান না থাকে, আর আপনি যদি আমল করেন হাজারো বছর বেঁচে থেকে যদি আমল করেন, ওই আমলের দাম আল্লাহর কাছে 2 পয়সাও নাই। আছে? ভালো ভালো কাজ করলেন, নামাজ বেশি বেশি পড়লেন, রমজানের রোজা তো করলেনই, নফল ইবাদত বেশি বেশি করলেন, যত কিছুই করেন না কেন কোনটাই আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ এইগুলি হলো জিরো, আপনার কোনো দাম নাই, যেহেতু আপনি আগে ঈমান আনেন নাই। ঠিক না? ঈমানের এত দাম। আর ঈমান হইল আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবকে যে মানলো সে যেন ঈমান আনলো। আল্লাহর হাবিবের প্রতি ভক্তি শ্রদ্ধা যে বেশি দেখাইলো তার ঈমান মজবুত হয়ে গেল। আল্লাহর হাবিবকে যদি কেউ মানে তাহলে আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহকে যদি মানেন, আল্লাহর হাবিবকে যদি না মানেন তাহলে আপনার ঈমান আসবে না। আমি আল্লাহ মানি, আল্লাহর উপরে ঈমান আনলাম, রাসূলের উপরে ঈমান আনলাম না, তাহলে আপনার ঈমান আনা হবে না। আর আপনি যদি আল্লাহর হাবিবকে মানেন, মানার মতো যদি মানেন, তাহলে আপনার আল্লাহ মানা হয়ে যাবে, রাসূলের কারণে আল্লাহ মানা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিনা ওয়াতাতে আমি আল্লাহকে মানো, আমার হাবিবকে মানো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার হাবিবকে যখন মানবা আল্লাহ মানা হয়ে যাবে। আল্লাহর হাবিবকে যখন মানলে আল্লাহ মানা হয়ে যাবে। সেই আল্লাহর হাবিব, যেই হাবিবকে মানলে ঈমান আনা হয়ে যায়, ওই আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন। আপনারা খুশি না বেজার? এই খুশির নাম আরবিতে কি বলা হয়? ঈদ। বাংলায় খুশি, এইটা হলো আমাকে বাংলাদেশের ভাষা, বাংলা ভাষা। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষা, ঠিক কিনা? তাহলে এই যে ঈদ, এই যে আপনি খুশি বললেন, এই খুশিটার আরবি কি? ঈদ। ঈদ। আর ঈদের বাংলা হইল খুশি। এই জন্যে আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন, তার জন্ম হলো। জন্ম যখন দুনিয়ায় হলো, আপনার আমার জন্ম হলো কোথায় হইল? কোন জায়গায় হইল? কোন গ্রামে হলো? এই আপনার আমার আশা, দুনিয়ায় আপনি আর আমি আসলাম। এই দুনিয়ায় আসাটা পৃথিবীর কোনো মানুষ জানে না, ভালো করে এলাকার মানুষও জানে না, ঠিক কিনা? আমার আপনার জন্ম হয়েছে এলাকার অনেক মানুষই জানে না, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়ায় এসেছেন, তামাম জাহানের মানুষ জানে। আমার আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন, 18,000 মতান্তরে 80,000 মাখলুক জানেন। জানাইছে কে? জোরে বলেন। আল্লাহ জানাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার কথাগুলিকে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মধ্যে আলোচনা করে দিয়েছি। সমস্তবাসী, দুনিয়ার যত প্রাণী রয়েছে, 18,000 বলেন, 80,000 বলেন, সমস্ত প্রাণীদেরকে আমি আল্লাহ জানাইয়া দিছি রহমতের নবী দুনিয়ায় আসছে। আপনার আমার দুনিয়ায় আসা মুফতি সাহেব বর্তমান মাদ্রাসাদা একটু গুল্লা দিলে মুফতি সাহেব হয়ে যায়, বারিন্দাদা গুল্লা দিলে মুফতি সাহেব হয়ে যায় গিয়া। এই মুফতিরা ফতুয়া দেয় মিলাদুন নবী বিদআত হারাম। ইদানিং আমি ফেসবুকের মধ্যে এক বেয়াদবরে দেখতেছি, মানুষ এত লাঞ্ছনা দিচ্ছে তাকে। তার ফেসবুকে সে পোস্ট করেছে মিলাদুন নবী এইটা বেদাত, এইটা শেখ হাসিনার একটা, শেখ হাসিনা এই দেশে এইটা করে থুয়ে গেছে। এই উপলক্ষে বন্দর ছুটি ঘোষণা করেছে এবং এই উপলক্ষে এই সিলসিলাটা শেখ হাসিনা জারি করছে। নাউজুবিল্লাহ বলেন। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, এরশাদ সরকার বলেন, জামায়াতে বলেন, যে কোনো ব্যক্তি আছে, কেউ এইটার করে নাই।
এটা জারি করে না, এটা জারি করছে কি মহান রব্বুল আলামিন। তার হাবিব দুনিয়ায় আসছে, সব কিছু জানাইয়া দিয়েছে। তার হাবিব সম্পর্কে পৃথিবীর সব প্রাণীকে আল্লাহ জানাইয়া দিয়েছে। ওই যে ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো আমি আপনার আলোচনা, আপনার জিকিরকে বুলন্দ করেছি। আপনার জিকিরটাকে তাফসীরের কিতাবে আপনার জিকির, আপনার আলোচনা, আপনার জন্মের আলোচনা, আপনার আশার আলোচনা, আপনি দুনিয়ায় বসে এই পৃথিবীর সাদা মানুষদেরকে আপনি অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর দিকে নিয়ে আসছেন। বিস্তারিত সব কথাগুলি আমি তামাম জাহান জগৎ সমূহের মধ্যে জানাইয়া দিয়েছি। শুধু পৃথিবীতেই জানাই নাই, এরকম পৃথিবী আল্লাহর কাছে আরো আছে, বহু আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে হাবিব আপনি রাহমাতাল লিল আলামিন। আপনারা একটু বুঝেন আরবি ভাষা, আলেম ওলামারা বুঝাইয়া যদি একটু সুন্দর করে দেয় তাহলে বুঝতে পারবেন, ভালো করে বুঝেন। হে হাবিব আমি আপনাকে জগৎ সমূহের, জগৎ যত আছে সমস্ত জগতের, সকল জগতের, সকল বললে বহু বছর, যদি বলতেন শুরু পৃথিবীর মধ্যে তাহলে 1 বছর, আর বহু বছর যখন বলছে এই পৃথিবীর মতো আরো কোটি কোটি পৃথিবী আল্লাহর কাছে আছে না নাই? ভালো করে বোঝেন, এই পৃথিবীর চাইতে চন্দ্র 13 লক্ষ গুণ বড়, তাহলে ওইটা একটা জগৎ। ওই জগতের চাইতে আরো কোটি কোটি গুণ বড় হইল কি এক একটা তারকা। সুবহানাল্লাহ। এই তারকা চন্দ্রের চাইতে আরো বহু 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 গুণ উপরে। যত উপরে যাবে এটা তত ছোট হবে, ঠিক কিনা জোরে কোন? আপনি ভালো করে দেখেন, আমার এই চক্ষু দিয়া যত আপনার দিকে আউগামু তত ফেসটা বড় দেখা যাবে, সাইডে মাইডে আর কিছু দেখা যাবে না, ঠিক কিনা? আমি যদি কই এইভাবে আমি একটু দেখি আমার হাতটাই, হাতের তালুটা, তাহলে হাতের তালুটাই দেখা যাবে, অনেক বড় তালুটা, হাতের তালুটা দেখা যাচ্ছে। আর আমি যখন দেখবো এখানে হাজার হাজার মানুষ আছে, আপনারা হাত তোলেন তো দেখি, হাত তুলবে, তাহলে হাজার হাজার হাত দেখতে পাবো। কারণ ওই হাতগুলি আস্তে আস্তে একটু দূরে হয়ে গেল, বিদায় আমি সব হাতগুলি দেখতে পাচ্ছি। যত দূরে যাবে তত হাতের সংখ্যা বাড়বে, আর তত ছোট ছোট হয়ে যাবে, তত আমার চোখে ধরা পড়ে যাবে। আর যত কাছে যাব একটা, দুইটা, তিনটা হাত দেখতে পাবো, ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের চাইতে লক্ষ কোটি কোটি গুণ দূরে আল্লাহ এক একটা তারকা রেখে দিছে, উর্ধে উর্ধে, যত দূরে গেছে তত ছোট হয়েছে। তাই আমার চোখের মধ্যে সমস্ত তারকাগুলি আমি চোখে দেখতে পাই। তারপর আমার চোখের সাইডে ফাইডে খানিকটা জায়গা খালি থাকে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জগৎ পৃথিবীতে সৃষ্টি করে রাখছেন। এখন আমরা দুনিয়ায় মানুষ বসবাস করি, তিনি কি আমাদেরই নবী? না, তিনি আমাদের নবী নয়। শুধু দুনিয়ায় পৃথিবীর নবী নয়, এইরকম পৃথিবী লক্ষ কোটি কোটি পৃথিবী আল্লাহর কাছে রয়েছে। সমস্ত পৃথিবীর সমূহ, সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত করে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি 1 বছর হইতো তাহলে বলতো রাহমাতাল লিল আলম। আলম বলতেন, আলম হলো 1 বছর, আর আলমের বহু বছর হলো আলামিন, মানে আলম, অনেক অনেক আলম রয়েছে। এই জন্য আল্লাহর হাবিব তামাম দুনিয়ার মধ্যেই তামাম জাহানের রহমত। আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গোত্রের নবী, দাউদ নবী একটা গোত্রের নবী, হযরতে সুলাইমান নবী একটা দেশের নবী। এইরকম ভাবে এক একটা নবীকে এক একটা জগৎ, এক একটা এলাকা, এক একটা অঞ্চলের নবী বানাইছেন। আর আমার আল্লাহর হাবিব তার হাবিবুল্লাহ নবীকে তামাম জায়গা জাহানের রহমত করে বানাইছে। শুধু তামাম জাহানের রহমতই বানাই নাই, তামাম জাহানের নবী করে বানাইছে। এইবারই শেষ না, সমস্ত নবী, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী আইছে সব নবীদের নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আলোচনাগুলি হইতেছে এইটার নামই হলো মিলাদুন নবী। এই রসুলের যে প্রশংসা, রসুলের যে এই যে আলোচনাগুলি হচ্ছে, এইটার নামই হলো মিলাদুন নবীর আলোচনা। এইটা কেমন করে বেদাত হয় বলেন তো দেখি, মাথায় তো ধরে না। এবার আসেন হুজুর, আমি আপনার কাছে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা চাই।
এইভাবে চলবে না। এতক্ষণ যা করলাম এটা কোরআন দিয়েই কইলাম, ঠিক কিনা জোরে বলেন। এইবার আসেন আরো কোরআন দিয়া বলবো, তার আগে একটু হাদিস শরীফের মধ্যে যাই। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব পৃথিবীতে যখন আসবেন, তার আসার আগে আল্লাহ তাআলা তামাম জাহানকে, তামাম দুনিয়াটাকে সুন্দর করে সাজাইলেন এবং জান্নাতকে সাজাইয়া দিলেন। কিসেকে সাজাইলেন? আল্লাহ জিবরাইলকে বললেন যে তুমি জান্নাত সাজাও। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ জুলুস করো না, ইমানদার গণ মিলাদ পড়ো না। আশিকের আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গুণ জুলুস করো না, ইমানদার গুণ মিলাদ পড়ো না। কার কথা? আল্লাহর কথা। আমি সংক্ষেপে বলে দিলাম আল্লাহর কথা। আলমে মিসহাক, এই আলমে মিসহাকের মধ্যে যেই ঘটনা হলো সূরাতুল বানী, সূরাতুল আল ইমরানের মধ্যেই আলোচনা করেছে। যদি আমি এই দিকে যাই তাহলে আলো 1 ঘন্টার দরকার, ওই দিকে গেলাম না। এই জায়গায় রয়েছে আলমে মিসহাকের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং নবীর মিলাদ করেছে। আল্লাহু আকবার। এই মিলাদকে কেমন করে তুমি বলো বেদাত হারাম? যারা বিদাত বলে, হারাম বলে, ওদের ঈমান নাই। বারবার যখন জাতির সামনে এইভাবে কথাগুলি উপস্থিত করে নবীর মিলাদ দিয়া, ওদের বউগুলি তালাক হয়ে গেছে, ওদের ঘরে সন্তান জন্ম যা হবে সমস্তগুলি এই হারামজাদা। একটাও মুসলমান থাকবে না। কোরআন বলে আমি বলি না, হাদিস বলে আমি বলি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের মিলাদুন নবী, এই মিলাদুন নবী সম্পর্কে সিয়াসাত্তার অন্যতম হাদিস তিরমিজি শরীফের মধ্যে একটা বাবই রয়েছে মিলাদুন নবী। তিরমিজি শরীফের মধ্যে এই বাব এইভাবে রয়েছে, বাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, বন্ধুরা, তিরমিজি শরীফ আমি নিজে দেখেছি, বহাস করেছি। এই যে এইখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম সাতবাগিয়া। মাওলানা সানাউল্লাহ সাহেব ওনার এখানে একটা বাহাস করেছিলাম আমার আব্বা সহকারে। তখনও মাওলানা ইসহাক হোসেন আনসারী তিনি বেঁচে আছিল। আমি তারে বললাম আসেন যাই আমরা। তিনি যে কোনো কারণ বশতে আসতে পারেন নাই। তার কাছে বললাম চাচা আপনার কাছে তিরমিজি শরীফটা আসেনি? বলে আছে, আরবি টু আরবি আছে, আমার কাছে দেন। ওই আরবি টু আরবি ওই তিরমিজি শরীফটা নিয়ে মাঠে হাজির হইলাম। ওরা যখন আমাদের বিরুদ্ধে পার্টি, যারা আমাদের বিরুদ্ধে যারা যেই পার্টি, যেই আলেমরা আসছে, যখন কথাবার্তা বলতে লাগলো, আমার আব্বা হুজুর বারবার দলিল দেয়, ওই মানুষগুলি মানতে চায় না, কিতাবের ইবারত বোঝে না। তখন বারবার আব্বা হুজুর বলতে লাগলেন কিসের মৌলবী হইছো মিয়া, পড়তে জানো না কিছু না, কিসের মৌলবী হইছো? এরপরে তিরমিজি শরীফ, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মেম্বারে বসে আমি বলতেছি তিরমিজি শরীফ আমি খুললাম, খুলিয়া বললাম এরে বেটা এইখানে লেখা কি? বলে এইখানে লেখা বাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বাব, একটা অধ্যায়, একটা চ্যাপ্টার রয়েছে কোথায়? তিরমিজি শরীফের হাদিসে। আমি বললাম হাদিসগুলি পড়ো, হাদিসগুলি পড়ো। হাদিস পড়তে পারে না। আমি জবাব দেওয়ার আগেই আমার পাশে আমার ভাই মাওলানা আবুল কালাম আজাদ, ডাক্তার আব্দুস সামাদ জবাব দিয়ে দিল। একটা বন্ড কইল তারে, তুমি কিসের মৌলবী হইছো মিয়া, তুমি পড়তে জানো না? এটা আমি কোয়ার আগে সে কইয়া লিছি, কারণ আমার পাশে তো, মানে গায়ে তো সয় না। কথা বুঝতে পারছেন? এরপর এইগুলি আমাদের কাছে চলে। এরপর আব্বা হুজুর বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আছে, থাকবে।
আগে দেখতাম পক্সে, এক দেশ স্বাধীন হওয়ার আগে পরে আব্বা বললেন যে পক্স হইতো, পক্স হইলে দেখা গেছে পক্সের রুগী মারা যাইতেছে, পক্স হইতেছে, ডায়রিয়া হইতেছে, মানুষ মারা যাইতেছে, একটারে জানাজা দিয়ে শেষ করতে না করলে আরো দুইটা আজি। তাই সে কি করতাম, যখন জানাজা এবং মানুষদেরকে কবর দিতে অনেক সময় লেগে যাইতেছে, সে কি করবো একটার মধ্যেই দুইটা তিনটা একশোটা মারিয়ে দিতেছে, মানে চাপা মারি দেওয়া হচ্ছে। মিলাদুন নবী যারা পালন করবে না তাদেরকে একে একে অমনে দাফন করিয়ে দিল। ইয়া নবী সালামু আলাইকা, আমার আব্বা দাঁড়িয়ে গেলেন, তার সবাই ক্যাম্প করা শুরু, ও আরা শুদ্ধা ক্যাম্প করা শুরু করে দিল। মিয়া ঠেলার নাম বাবা, দলিল মানো না মিয়া, কাছে আসবা না। কোথায় পাইছো এইসব ফাইজলামি মিয়া? আসো, কোথায় বসবা? আমাদের কাছে দলিল আছে, কোরআন দিয়া হাদিস দিয়া যা চাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, মিলাদুন নবী ভালো লাগে না, কিন্তু বলৎকারীরা ভালো লাগে। দেখি কোন প্রত্যেকটা মাদ্রাসার, প্রায় মাদ্রাসার মধ্যে এইগুলি চলতে আছে, অথচ তাদের বড় বড় লিডাররাই ব্যাপারে কোনো কথা বলে না। অথচ আল্লাহর হাবিবের মিলাদ আমরা পড়লে তার বিরোধিতা শুরু করে দেয়। কিন্তু আমরা করি, আমরা যদি দলিল না পাইতাম আমরাও করতাম না, ঠিক না? নির্ভরযোগ্য দলিল আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন, আসার সময় আল্লাহর হাবিবের চেহারা দেখলেন। কে দেখে? কে দেখে? আল্লাহর হাবিবের চেহারা দেখলেন। এই দুনিয়ায় দেখার আগে আল্লাহ দেখেন। মা আমিনা ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব দুনিয়ায় আসলো, একটা নূরের পুতলা আসলো। এমন সময় চক্ষুর বালির মধ্যে আমি খুলে দেখি নাই, আমার সন্তান এই দুনিয়ায় নাই, আমার ঘরের মধ্যে নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, এই দুনিয়ায় দেখার আগে আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই। দুনিয়ার মানুষের দেখার আগে আমি আল্লাহ দেখতে চাই। আমার হাবিবুল্লাহ নবীকে আরশে আজিমে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলার কাছে আনা হলো। আল্লাহর কুদরতি নজর দিয়া পরাণ পরিয়া তৃপ্তি সহকারে আল্লাহর হাবিবকে দেখলেন। দেখার পরে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার হাবিবকে দুনিয়ায় নিয়ে যাও। কিন্তু আমার হাবিব যাবে, আমার হাবিবের কায়া যাবে, আমি আল্লাহ তাআলা ছায়াটা রাইখা দিলাম, কারণ আমার হাবিবুল্লাহ নবীরে ছাড়া আমি আল্লাহ ভালো লাগে না। এইটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা, এইটার নাম ইশক। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, যদি প্রেম করতে চাও, ভালোবাসা করতে চাও, আমি আল্লাহকে পাইতে হইলে আমার হাবিবের সঙ্গে ভালোবাসা করো, আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয়, আমি খুশি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার হাবিবকে ভালোবাসবে যারা, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। এইবার বলো, আমার হাবিবরে কিভাবে আমরা ত্যাগ করতে পারি? আমরা কেন আল্লাহর হাবিবকে ভালোবাসবো না? হাদিস শরীফের মধ্যে আসছেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين। নবীজি আমার ডাক দিয়ে বলেন, তোমরা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে, আমার হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, যেই ছেলেরে তুমি ভালোবাসো, ছেলেকে পাইয়া তুমি খুশি, তোমার আত্মা দিয়ে তোমার সন্তানকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, তার চাইতে বেশি, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসলে তুমি মুমিন কামেলে হইতে পারবা না। তাইলে রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়া আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, পবিত্র দুরূদ শরীফের রাত্রই হলো জুমার রাত, যেটা রাত্রে চলে গেছে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাবিবকে কেমনে ভালোবাসবো না? এইবার আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন। আল্লাহর হাবিবের আম্মা হযরতে মা আমিনা বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখতে পাইলাম, আমি ওই অবস্থায় দেখতে পাইলাম আল্লাহর হাবিব রুকু সেজদার মধ্যে পড়ে আছে। তার মানে আল্লাহর হাবিব নামাজকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম আল্লাহর হাবিব সেজদার মধ্যে দেখি আওয়াজ করলো একটা আওয়াজ, প্রথম একটা আওয়াজ করলো আল্লাহু আকবার কাবীরা। কি বললেন? আল্লাহু আকবার কাবীরা। এই শব্দগুলি আল্লাহর হাবিব বলতে লাগলেন, আল্লাহ বড়, আল্লাহ মহান। এরপর আল্লাহর হাবিব বলেন, রব্বি হাবলি উম্মতি। এইভাবে আল্লাহর হাবিব সেজদায় পরে বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই মাত্র দুনিয়ায় রাসূল আসলো, এতটুক বয়সের মধ্যে, এতটুকু সামান্য সময় বয়স তার, দুনিয়ার জিন্দেগির মধ্যে তিনি উম্মতের জন্য কান্না শুরু করে দিলেন। তার মানে আল্লাহর হাবিব আগের থেকেই নবী, বহু আগের থেকেই দুনিয়ায় আসার 1400 কোটি বছর, 14,000 বছর আগে আল্লাহর হাবিব রাহমাতের নবী হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন। এই অবস্থায় আবু লাহাব নামের একটা কট্টর কাফের ছিল। আবু লাহাব নাম শুনছেন না? তার নামের উপরে একটা সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু জাহেল, আবু লাহাব, তোমার 2 হাত ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হও। কেন বলল? রসুলকে পাথর মেরেছে, রসুলকে কষ্ট করে দিয়েছে। এই আবু লাহাব, তার একজন দাসী ছিল সুয়াইবা, তার নাম ছিল সুয়াইবা। আগে দাসী রাখার প্রথা ছিল। একজন মানুষ ক্ষমতাশীল, টাকা পয়সার মালিক, সে 1টা 2টা করে দাসী রাখতে পারত, মেয়ে দাসী। এই মেয়ে দাসী, তার নাম হলো সুয়াইবা। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে। সুয়াইবা বলেন, আল্লাহর হাবিবকে আমি দেখলাম, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ছেলেকে দেখলাম। আব্দুল্লাহ তো তখন বেঁচে নাই। আমি এই ছেলেটার নূরের পুতলা, নূরের চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। তিনি দৌড়াইয়া আসলেন, আয়েশা আবু লাহাব রে ডাক দেয়, কয় ওগো আমার প্রাণের আকা, ও আবু লাহাব শুনে নাও, এমন একজন রহমতের নবী, এমন একজন ব্যক্তি, এমন একজন পুত্র সন্তান আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছে, আমি এমন ধরনের মানুষ সন্তান আমি জীবনও দেখি নাই, যার চেহারা দিয়া নূর আর নূর, নূরুন আলা নূর, শুধু নূর আর নূর চেহারা। আমি পৃথিবীতে আমার জীবনে কোনোদিন এমন মানুষ দেখি নাই। এমন একজন সন্তান আব্দুল্লাহর পোলা অর্থাৎ মুহাম্মাদের জন্ম হয়েছে। এই দুনিয়ায় সে তাশরীফ এনেছেন। এই কথা বললে আবু লাহাব, মনে রাখেন, খেয়াল করেন, আবু লাহাব বসা ছিল, এ কথা শুনিয়া লাভ দিয়া খাড়াইয়া গেছে, দাঁড়াইয়া গেছে, খুশি। বাতিজা মুহাম্মদ, ছেলে হইছে, ছেলে হইলে খুব খুশি, মেয়ে হইলে বেজার। ওই যুগে এখনো আছে না নাই? যারা মেয়ে হইলে বেজার, তারা যেন আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাবের মতোই। ওই কালচার রাখা যাবে না। মেয়ে দিয়েছে আল্লাহ, ছেলে দিয়েছে আল্লাহ, উভয়টার যে কোনো একটা দিলেই আমি খুশি না বেজার? আমি খুশি। মেয়ে হইলে জান্নাতে যাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন। ছেলে হইলে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো কথা নাই। তবে আলেম যদি বানাইতে পারেন, উসিলা ধরে যাইতে পারেন। আর মেয়ে জন্ম দিলে, মেয়ে হইলে আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা আলাদা কথা আছে, পরে বলবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি এই কথা দিলেন যে আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হইছে, আমি জীবনে এমন সন্তান দেখি নাই, এত সুন্দর। এই কথা বললেই আবু লাহাব বসা ছিল, বসার থেকে আনন্দে খুশি হইয়া দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া ডাক কই, তুমি আমার দাসী, আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। আঙ্গুল দুইটা, কয়টা? হাদিস শরীফের মধ্যে আসছে 2 আঙ্গুল দিয়া বলে, এখন আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি আমার দাসী নাই, তুমি স্বাধীন, তোমাকে আমি মুক্ত করে দিলাম। বুখারীর হাদিসের মধ্যে আসছে এই যে 2 আঙ্গুল দিয়া। কিছুদিন পর আবু জাহেল, আবু লাহাব মারা যায়। কিছুদিন আমার রাসূল নবুয়ত পায়। নবুয়ত পাওয়ার পরে অনেক কষ্ট দিছে আমার হাবিবরে, পাথর মেরে হাবিবুল্লাহ নবীর কপাল পর্যন্ত ফাটাইয়া দিয়েছে। কোন জায়গায়? সাফা মারওয়ায়। সাফা পাহাড়, হাজী সাহেবরা দেখবেন সাফা পাহাড়ের কিনারে সবাইরে ডাকা হলো। আল্লাহর হাবিব ডাকলেন, সবাইকে দিনের দাওয়াত দিলে আবু লাহাব প্রথম তার বিরোধিতা করে, একটা পাথর মারিয়া আল্লাহর হাবিবের কপালটা ফাটাইয়া দেয়। আল্লাহ ডাক কয়, হাবিবি গো, আপনি বেজার হইয়েন না, এই কর্মটা করার কারণে আমি আল্লাহ তাআলা এই সাফা পাহাড়ের যেই কর্মটা আবু লাহাব ঘটাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়ে গেলাম। আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আবু লাহাব কিছুদিন পরে মারা যায়। তার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একজন ব্যক্তি, তারই ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাসূলের চাচা, আর আবু লাহাব তার হইল ভাই। একদিন স্বপ্ন দেখতে আছে, স্বপ্নের মধ্যে আবু লাহাবের লগে দেখা হয়ে গেছে। কার লগে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে দেখা হয়ে গেছে। হাদিস শরীফে আসছে। শুধু হাদিস শরীফেই না, উমদাতুল কারি আল্লামা হাদার ইবনে আসকালান, আল্লামা বদরুদ্দিন আইনি, তিনি তার উমদাতুল কারির মধ্যে কথাটা বলেছে। ফতুহুল বারি কিতাবের মধ্যে আসছে, শুধু বুখারীতে আসে নাই। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার কারণে যখন এই আবু লাহাব কিছু সময়ের জন্য খুশি হয়ে গেছে, ওই যে মুক্তি করে দিলাম, এই কারণে কবরের মধ্যে তারে যখন রাখা হইল, কবরের মধ্যে তার আযাব হইতে লাগলো আর আযাব হইতে লাগলো। আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে স্বপ্নে দেখতেছে ভাইটা বড় আযাবের মধ্যে আছে। ডাক দিয়া রাসূলের চাচা হযরতে আব্বাস ডাক দিয়া বলেন, ও আবু লাহাব, কবরের মধ্যে আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করে? ভাই, আমি যখন তোমাদের কাছ থেকে চলে আসছি, দুনিয়ার জমিন থেকে, পৃথিবীর থেকে যখন আমার মৃত্যু হয়, আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। আযাব হয় আর আযাব হয়, কিন্তু সপ্তাহে একদিন আযাব হয় না। কোন দিন? সেই দিন হলো সোমবার। সোমবার দিন আল্লাহ তাআলা আমারে কোনো আযাব দেয় না। আর তাছাড়া সপ্তাহের 6 দিন এত আযাব হয়, আমার সহ্যের ধৈর্যের বাইরে এত আযাব দেয় আমারে, কিন্তু সোমবারে আমারে কোনো আযাব দেওয়া হয় না। 6 দিন আমি এত আযাব পাই, কিন্তু 7 দিনের দিন আমার এত তৃষ্ণা লাগে, তখন আমি এই 2 আঙ্গুল মুখের মধ্যে দেই। মুখের মধ্যে দিলে এই আঙ্গুলের ভিতর থেকে শীতল পানি, মিষ্টি পানি আমি পাই। আল্লাহ তাআলা আমারে ব্যবস্থা করে দিয়েছে। এই 2টা আঙ্গুল যখন আমি মুখের মধ্যে দেই, তখন আমি পানি পাই, মিষ্টি পানি পাই, শীতল পানি পাই। তাতে আমার 6 দিনের আযাবগুলি লাঘব হয়ে যায়। হযরতে আব্বাস বলে, এটার কারণ কি? বলে, আল্লাহর হাবিব দুনিয়ায় যখন আসলেন, আসার পরে যখন আমার দাসী আমাকে যখন খুশির সংবাদ দিল, আমি তখন খুশি হইয়া দাঁড়াইয়া আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম এই 2 আঙ্গুল দিয়া। এই জন্যই ওই 2 আঙ্গুল থেকে আমি সাদা পানি পাই এবং মিষ্টি পানি পাই, শীতল পানি পাই। আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আমি বলতে চাই, আল্লাহর হাবিব
দুনিয়ায় আসলেন, আসার পরে যারা খুশি হয়েছে, খুশির বিনিময় কিছু আছে না নাই? আবু লাহাব পাইছে কি পায় নাই? আবু লাহাব যদি দুনিয়ায় আসতো তাহলে ইসলাম গ্রহণ করত, কোন কোন কিতাবের মধ্যে আসে আবু লাহাব দুনিয়ায় আসলে ইসলাম গ্রহণ করে এই শান্তিময় ধর্ম তিনি গ্রহণ করতেন। কারণ তিনি এখন বুঝতে পেরেছেন কবরের মধ্যে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যাওয়ার কারণে কবরে কি পরিমাণ আযাব হচ্ছে। তো ভাই না, আমরা কি আল্লাহর হাবিবকে পাইয়া খুশি না বেজার? আল্লাহ ডাক দা কয় তোমরা খুশি হয়ে যাও, ওই রকম খুশি হয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আপনাকে আমি তামাম জাহানের জন্য রহমত করে পাঠাইলাম। আর আমরা আশেক হয়ে যাব রসুলের প্রতি, বেশি বেশি মিলাদ দুরুদ পড়ব, রাজি আছি কিনা? এই মিলাদ দুরুদ যদি আমরা পড়তে পারি, হযরতে আবু বকর বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া বলেন, তিনি বলতেছেন তার কিতাবের মধ্যে, যদি কোনো ব্যক্তি রাসূলের মিলাদুন নবীর মাহফিলের মধ্যে 1 দিরহাম যদি ব্যয় করে, দান করে, তাহলে সেই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতবাসী হবে। কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতবাসী হয়ে যাবে। হযরতে আলী বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম টাকা পয়সা দিল, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তার মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেবে। শুধু এইটাই নয়, আল্লাহর হাবিব বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, তিনি বলেন, এবং হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, হযরতে আব্বাস ডাক দিয়া বলেন, একবার আল্লাহর হাবিব তিনি ঢুকলেন, একবার তিনি তার সাহাবীদেরকে নিয়ে আমি সহকারে হাজির হইলাম আমার বাড়িতে। আবু দারদা ডাক দিয়া বলেন, আমার বাড়িতে আসলো, কে আসলো? আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে আসলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। সেই দিন ছিলেন মিলাদুন নবী। তিনি বলতে আছেন, তখন রাসূলের কথাগুলি মানুষের সামনে প্রচার করে যে আল্লাহর হাবিব এই দিবসে তিনি জন্মগ্রহণ করেছে, এই সেই দিবস, এই সেই দিবস। আল্লাহর হাবিব তার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছে তার চাচা। এই অনুষ্ঠান দেখিয়া আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। খুশি হইয়া ডাকদা বলেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, তোমরা আমার সুপারিশকে ওয়াজিব করে নিলা, কারণ আমার গুণগান, আমার মিলাদুন নবীর আলোচনা করতেছো, আল্লাহর রহমত ঝরঝর করে তোমাদের মধ্যে আসতেছে, এবং আমি রাসূল ঘোষণা করে দিলাম কিয়ামতের দিন আমি তোমাদেরকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। ভাইরা আমার, এইভাবে ঘন্টার পর ঘন্টা মিলাদুন নবীর দলিল দেওয়া যাইতে পারে। এই যে আমি হাতে নিছি, কোরআনের আয়াতের অভাব নাই, 2টা আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাসূল দুনিয়ায় আসলেন, সেই রাসূলের দুনিয়ার আসার এক এক সময় এক একটা প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইলাম। কি করছে? কথা কন। পাঠাইলাম। কি করছে? পাঠাইলাম। কি? তারে দ্বীনি হকের উপরে পাঠাইলাম। তিনি এমন একটা ধর্ম নিয়ে আসলেন, দুনিয়ার সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম। সমস্ত ধর্মের মধ্যে এই ধর্ম হলো বিজয়ী ধর্ম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কয় পাঠাইলাম। এখন পাঠাইলো কিভাবে? এই ছাদের মধ্যে তো ডাপ্পুর হয়ে পড়ছে নাকি গন? ছাদ ফুটাইয়া পড়ছে? কথা কয় না। জমিনের মধ্যে তো ডাপ্পুর করিয়া বেরিয়েছে নাকি গন? অজগবি বেরিয়েছে না? না আসমানের থেকে আসমান ফুটাইয়া ডাপ্পুর করিয়া পড়ছে? একটা সিস্টেম আছে না?
ওই সিস্টেমটা মায়ের নাম কি আমেনা, বাপের নাম কি খাজা আব্দুল্লাহ, তারা এই তাদের মাধ্যমে এই দুনিয়ায় আসলে এই সিস্টেমটার নামই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই মিলাদুন নবী যে ব্যক্তি আলোচনা করতে থাকে আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হইতে থাকে। এটা আমার কথা নয় ভাইরা আমার, আল্লাহ কোরআনে এই কথা বললেন, তাহলে সিস্টেম। এরপর আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলো ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমি আপনাকে পাঠাইলাম, ইন্না আরসালনাকা, ইন্না নিশ্চয়ই আরসালনাকা, এই পৃথিবীতে এই জমিনে আপনাকে পাঠানো হলো, শাহিদাও আপনি সাক্ষ্য দেন, ওয়া মুবাশশিরাও আপনি সুসংবাদ দেন, আপনি সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি বলে দেন হাবিব দ্বীনের কথা বলেন, কোরআনের কথা বলেন, এইগুলি সত্য, আপনি নবী আমার পক্ষ থেকে রাসূল এই কথা বলেন, এইগুলি হলো সত্য কথা, আপনি এই সাক্ষ্যগুলি দিয়ে দেন। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আর আপনি বলে দেন তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা নামাজি, যারা পরহেজগার, দিনদার, যারা ভালো কাজ করে, ইবাদতে মনকে ইবাদতের দিকে নিয়ে যায়, আর সুন্দর করে যারা জীবন গড়ে ইসলামের গণ্ডির মধ্যে ঢুকে যার জীবনটা সুন্দর করে গড়ে, আল্লাহর হাবিবের প্রেমিক হয়ে যায়, আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হয়ে যায়, হাবিব গো তাদেরকে আপনি সুসংবাদ দেন, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দেবে, এই হলো সুসংবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আমি আপনারে পাঠাইলাম দুনিয়ায়, তাহলে পাঠান, এখানেও বললো পাঠাইলাম, তাহলে পাঠানের কথা আল্লাহ তাআলা তার আসমান থেকে আনায় পাঠাই নাই, জমিন থেকে বাইর হয় নাই, আল্লাহ সিস্টেম মাফিক দুনিয়ায় পাঠাইলেন। আর যখন সিস্টেম আইলো, সিস্টেম মতো রসুলকে দুনিয়ায় পাঠাইলো, তখন 2000 বছর পর্যন্ত অগ্নি পূজা করতেছে, কিন্তু এই আগুন আর নেবে না। 1000 বছর, কেউ বলে 1000, কেউ বলছে 2000 বছর পর্যন্ত এই খ্রিস্টানরা খালি আগুন জ্বালাইতেছে, কোনোদিন আগুন নেবে নাই। আল্লাহ হাবিব দুনিয়ায় আসার কারণে আগুন নিভে গেছে। তার মানে কি? এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত কাজ কারবার চলবে না, কারণ সত্য আইসা গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। আল্লাহর কোরআনে আসছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আসছে, সত্য এসে গেছে আর মিথ্যা দূরীভূত হয়ে গেছে। এইসব ভণ্ডামি, শিরকি, বিদআতি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনার আমার দুনিয়ায়, আপনি যত বড় বুজুর্গই হন, আপনার আমার জন্য দুনিয়ায় আসার পরে একটা গাছের ডালও হেল্লা পড়ে নাই। আমার রাসূল কামুর রাসূল। পরিশেষে একটা কথা বলি, মিলাদুন নবী করার কারণে কি হবে? জগৎ বিখ্যাত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম এবং মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আয় আল্লাহ তাআলা, এমন কোন আমল নাই আমার কাছে যা তোমার কাছে আমি পেশ করতে পারি, এমন কোন আমল নাই যাতে ওই আমলে আল্লাহ তুমি আমার নাজাত দিতে পারো, এমন কোন আমল আমার কাছে নাই। অথচ কি নামাজ পড়ে নাই? পড়ছে। সে রোজা রাখে নাই? রাখছে। সবটা করেছে। সে একজন বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন, শাইখুল মুহাদ্দিস ছিলেন। তার মতো ব্যক্তি বলে এমন কোন আমল আমার কাছে নাই যা তোমার দরবারে আমি উপস্থিত করতে পারি। সির্ফ একটি আমল আমার কাছে আছে, সেই আমলটায় আমার চোখের পানি আসছে, সেই আমল আমার হৃদয় কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। আমার যে আমলটা করেছি সেই আমলের কারণে আপনার হাবিবের প্রতি আমার দিল নরম হয়ে গেছে, চোখ দিয়া দরদর করে পানি পড়ছে। আমলটা কি ছিল? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে যখন সালাম দিতেছিলাম আমার মন নরম হয়ে যাইতো, চোখ দিয়া পানি দরদর করে পড়ে যাইতো, সেই মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর প্রেমের কারণে। এই একটা আমল আমার কাছে আছে, আল্লাহ যদি দাও তাহলে এই আমলের উসিলায় তুমি আমার মাফ করে দাও। কার কথা? মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আকবারুল আখিয়ার কিতাবের মধ্যে লেখে, আরবি ভাষায় লেখা। ভাইরা আমার, তাইলে আমরা মিলাদুন নবী উদযাপন করতে রাজি আছি কিনা? সবাই করবেন তো ইনশাআল্লাহ? সবাই আমরা করব। মিলাদুন নবী যখন আসবে ওই চাঁদের মধ্যে ঘরে ঘরে একটা মিলাদ দিবেন, সবাই সম্মিলিতভাবে মিলাদ পড়বেন। ঈদে মিলাদুন নবী একটা মাহফিল দিবেন, মসজিদ ভিত্তিক দেন অথবা এলাকা ভিত্তিক দেন। কত টাকাই তো কত দিকে চলে যায়। এই যে ব্রাজিল, আর্জেন্টিনা মুসলমানদের চিরশত্রু, এই খ্রিস্টানদের খেলার কারণে লক্ষ কোটি কোটি টাকা দিয়া আমরা ব্যানার ছাপাইলাম, সেই জন্য টাকার কোনো
কোনো অভাব হয় না। আল্লাহর হাবিবের মুহাব্বতে রাসূল দুনিয়ায় আসছে, আপনি যেই কর্ম মিলাদ পড়বেন, মিলাদুন নবী করবেন, আপনি জানিয়ে দেবেন আল্লাহ আমার আপনার হাবিবকে পাই আমরা খুশি। আমরা কিছু টাকা পয়সা ব্যয় করেছি, এই টাকা কি হারামে এই হবে, অবৈধ হবে? এই কাজ কর্মটা কি বেদাত হবে? তোমরা যে হারামের মধ্যে ডুবে আসো আর মৌলবীরা হেনে ফতুয়া দাও না, মিলাদুন নবী পড়লে তোমরা ফতুয়া দিতে আসো, এই ফতুয়া কই পাইলা বলো? ওপেন চ্যালেঞ্জ রয়ে গেল। যদি ক্ষমতা থাকে এই বিষয়ের উপর আমার সঙ্গে বসো, কোথায় বসবা? যাক, অনেক আলোচনা হলো, সবার কাছে দোয়া চাই। যদি আমি কাউকে হিটমূলক কোনো কথা বলি নাই, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছি। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? আমি ইমানের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। ভালো থাকবেন, দোয়া চাই, আমিও দোয়া করি। নামাজের পরে মিলাদ হবে, সবাই অংশগ্রহণ করবেন, দোয়া করব। আমরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।